রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তোমরা তো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হলো একটা রেসিপির ব্লগ। তো আমার এই ব্লগে রেসিপির কোনো ব্লগ ছিল না, এই প্রথম আমি এই রেসিপির ব্লগ দিচ্ছি। তো চলো কেউ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই আমি দেখো একটা গামলার মধ্যে দই নিয়ে নিয়েছি, টক দই। তো তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই কী করবো আমরা। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটে নিয়ে আমি ফোনটাতে কিছু সার্চ করছিলাম। তো ফেটে নেওয়ার পরে ফোনটা সার্চ করাও হয়ে গেছে। তো তারপরে একটু দুধ দিয়ে দিলাম, কারণ এটা তো দুধ দিয়েই হবে পুরোটা। তো তোমরা বুঝতেই পেরেছো আমি কি বানাতে চলেছি। তো দেখো আমি ভালো করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে। তো ফেটাতে দেখো কেমন বেশ সুন্দর হয়ে গেছে জিনিসটা। তারপরে ফেটানো দইয়ের উপরে আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি, প্লাস একটু দুধও দিয়েছিলাম কিন্তু, আর হালকা নুন চিনি পরিমাণ মতন সব দিয়ে দিয়েছি। তো তারপরে দুধটাকে সামনে রাখলাম, আর এবারে ময়দাটাকে দেবো। তো আস্তে আস্তে ময়দা দেবো আর আস্তে আস্তে দুধ দেবো, দিয়ে মাখতে থাকবো। তো আমি এর আগে কোনোদিনও বানাইনি, এই ফার্স্ট আমি এই নানপুরিটা বানাবো। তো ভালো লেগেছিল, মানে একবার তোমাদের দাদাভাই বানিয়েছিল, তো আর তারপরে আর বানানো হয়নি। তো আমি এই প্রথমেই ট্রাই করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর দেখো মাখছি আস্তে আস্তে দুধ দিয়ে, কারণ এটা পুরোটাই দুধ দিয়ে মাখা হবে। তো একদিন একটা ঘটনা বলি তোমাদের। একদিন হচ্ছে একটা দোকানে গেছিলাম নানপুরি খেতে। তো অনেক দিনের ঘটনা। তো সেই ঘটনার সময় নানপুরের দাম ছিল 5 টাকা, আর এখন নানপুরের দাম হয়েছে 15 থেকে 16 টাকা। তো সেই 16 টাকা বাঁচিয়ে তুমি যদি বাড়িতে নানপুরি বানিয়ে খেতে পারো, দুটোর জায়গায় 3টে খাবে, 3টের জায়গায় 4টে খাবে। তো আমি সবাইকে সাজেশন দেবো যাতে বাড়িতেই বানিয়ে খায়। তো দেখো আমি ভালো করে দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখাতে ভালো মাখানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সাদা তেল মানে রিফাইন তেল দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো একটা প্লাস্টিক, কারণ এটা ফুলবে অনেকক্ষণ, মানে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তো দেখো আমি চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছি যাতে হাওয়া না ঢুকে যায়। তো তার উপরে একটা থালাও দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি প্রেসারে চানা মশলাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো সেটা আর দেখাতে পারিনি তোমাদেরকে। তারপরে এখানে আমি আলু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। এবারে আমি কাটবো। তো তার জন্য একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে ওর কষটা ছাড়ে। তো এদিকে দেখো আমি আলুটাকে বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম তুলে। আর এদিকে আজকে চলে এসেছে মাম এসছে আজকে অনেকদিন পর, থাকে না। তো তারপরে আমি তরকারিটা বানাতে চলে এসেছি। সেটা প্রথমে তোমাদের দেখালাম। প্রথমে তেল দিয়েছি, তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তার উপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা আমি ভাজবো না, এরকম মশলার সাথেই ভাজবো, তাহলে খুব টেস্টি হবে। ভাজিনি কারণ সময়টা কম, তার জন্য আর ভাজতে পারিনি। তো দেখো আমি আলুটাকে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করছি, আর তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নুন দিলে টমেটোটা গলে যাবে। তো আমি একটু হালকা নুনও দিয়েছি আর হালকা হলুদও দিয়েছি যাতে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছি আমি নাড়াচ্ছি ভালো করে। আর এদিকে নাড়াতে আমি মশলাটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, আর কিছুই না। তো আমি পেস্ট করে রেখে দিয়েছি, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে করে নিলাম। তো ঢাকনাটাকে খুলে আবার আমি নাড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার অনেকটা বেশ আগেই কষানো হয়ে গেছিলো আলুটা। তারপরে আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ঢাকনাটা খুলে দেখো আমি তারপরে আস্তে আস্তে এর মধ্যে দেবো এখন ভাজা মশলাগুলো। তো ভাজা মশলাগুলো দিতে আমাদেরকে বলি, আমার হচ্ছে এই চানা মশলা খেতে খুব ভালো লাগে, এত ভালোবাসি খেতে তো কী বলবো। তারপরে দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। তো তারপরে কি বলছিলাম, তো চানা মশলা খেতে এত ভালোবাসি, আমাদের দাদাকে আমি কোথাও গেলে মেলা কিংবা অন্য কোথাও গেলে যদি ঘুগনি দেখি কিংবা চানা মশলার কোনো রেসিপি দেখি আমি অবশ্যই খাবো, আমার এত ভালো লাগে। আর দেখো সিদ্ধ করা চানা মশলাটাকে আমি প্রেশারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকেই। তো এটা এখন আমি দিয়ে দেবো। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে দিয়ে হালকা করে নাড়িয়ে চাপা রেখে দিয়েছিলাম। এবারে চাপাটা খুলে দেখছি নাড়িয়ে বেশ অনেকটা হয়ে গেছে। তো
তো তার জন্যই আমি দেখছিলাম আলুটা গলেছে কি না, কিন্তু ভালোভাবেই আলু গলে গেছে। এবার আমি আর একটা পাশে গরম জল বসিয়ে দেবো। গরম জলটাকে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ সেটা তো একটা মিনিটের মধ্যে। তারপর ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখছি গলেছে কি না। কিন্তু একদম পারফেক্ট আলু গলে গেছে, চানা মশলা গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। তো এরপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমার এটা হয়ে গেছে কমপ্লিট। তো তারপরেই চলে এসেছি আমি বেলতে। আজকে দুটো ভিডিও আছে, মাকে বললাম তুমি একটু ভাজো, কারণ একা হাতে পারবো না, এদিকে বুকানো কান্নাকাটি করছিল। দেখতেই পাচ্ছ আমি বেলে নিয়েছি, আমি বেলছি আর আমার মা ভাজছে। তো যেরকম নানপুরি হয় সেরকমই বেলছি, আমি ময়দা দিয়েই বেলছি, কারণ তেল দিয়ে আমি বেললে আমার গোল হবে না, তাই ময়দা দিয়েই আমি বেলছি। ময়দা দিয়ে বেললে বেশ আমার গোল গোল হয়, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো মামা ভাজছি বেশ। আমি একটা নানপুরি ভাজছি, আমাদের বাড়ি কুটুম্ব এসেছে, সবাই ভালো খাবে বলে মাদর নেমন্তন্ন, তোমরাও এসো। হাই বন্ধুরা। তো তারপরেই দেখতে পাচ্ছ আমি না মা আর কি ভাজছে। তো অনেকটাই ছিল, তো তার জন্য ভাজছিল, অনেকে সবাই মিলে খাবো রাতের বেলা। চানা মশলা আর নানপুরি, আমার তো এখন এডিটিং করতে গিয়ে জিভে যেন জল চলে আসছে, মনে হচ্ছে এখন একটু পেলে খুব ভালো হতো, কিন্তু এখন তো আর পাওয়া যাবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।